আফটারনুন, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। হাসি মুখ নিয়ে চলে এসেছি, বিশ্বাস করো। না না, হাসি মুখ মানেই যে আমি অন্য কাউকে নিয়ে ভিডিও করছি তা নয়। এখনও মাঝে মধ্যে হেসে হেসে কন্ট্রোভার্সি করা যায় রে বাবা, কন্ট্রোভার্সি করা যায়। আর কাকে নিয়ে করছি সে তো বলার বিষয়ই না। এখন সব থেকে আলোচনার বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের সোনাদীপ ভাই আর সোনা বনু, তাই না? ওফ বাবা রে বাবা, সোনা দীপ ভাইকে একেবারে করে দিয়েছে। ও খুব খুব আনন্দ হচ্ছে, বিশ্বাস করো। প্রথম থেকেই তোমায় বলেছিলাম, মন্দিরা মনে আছে তো, যখন তুমি গিয়েছিলে হচ্ছে গিয়ে ওই মারিয়ার বাড়িতে, তখন কিন্তু আমি তোমায় বলেছিলাম যে তুমি কাকে বিশ্বাস করে সব কিছু বললে। মনে করে দেখো, তখনও তোমার সাথে কিন্তু আমার কথা হতো। সেই সময় কিন্তু আমি তোমায় বলেছিলাম যে কাকে বিশ্বাস করে তুমি সব কথাগুলো বলছো, কাকে তুমি তোমার সাহায্য করার জন্য নিলে, এই তোমার পিঠে বাঁশটা না দেয়, ছোড়াটা না মারে। ঠিক দেখেছো? কারণ আমরা মানুষটাকে তোমার আগে থেকে চিনেছিলাম, তোমার আগে থেকে চিনেছিলাম। আর তোমাকেও চিনেছিলাম যে তুমি যাই করো, ভুলভাল করলেও তোমার মধ্যে একটা মনুষ্যত্ব আছে, একটা মন বলে কিছু আছে, যেটা ওর মধ্যে নেই। ও মানুষের রূপ, কিন্তু মানুষ নয় বাবা, ও মহীয়সী নারী। বুঝতে পারোনি তুমি, তুমি নর্মাল নারী, আমরা সাধারণ নারী। ও হচ্ছে মহীয়সী নারী। তার ফল দেখতে পাচ্ছ তো? একদম মানে তোমাকে চুষে খেয়ে ছিবড়ে করে ফেলে দেবে, আবার ওই ছিবড়েটাকেও চিবিয়েও খেয়ে নেবে দরকার পড়লে পরে। ও হচ্ছে এইরকমই খতরনাক একটা মাল। তো যাই হোক, ওকে না মানুষ বলতেও এখন ঘেন্না করে, বিশ্বাস করো। এই যে তোমাদের বাড়ি গেল, মন্দারমণি যাওয়ার সময় তোমাদের বাড়ি সেই ভদ্রলোককে দেখলো, যিনি পুজো মানে মন্দিরে ছিলেন, মারা গেলেন রিসেন্ট। ওনাকে এক সেকেন্ড দেখে নিয়ে কীরমভাবে বলতে শুরু করে দিয়েছে, দেখেছো তো? আরে ওয়েট করো, ওয়েট করো। তোমার বাবাকে দেখেছে, এই সরি, তোমার বাবারটা তো হয়েই গেছে, ছেড়ে দাও। তোমার মাকে নিয়ে এখনও বলা বাকি আছে, তোমার ননদ, তোমার শাশুড়ি, শ্বশুর, সোমনাথ, কাউকে বাদ দেবে না। অনেক কিছুই তো তার মধ্যে দেখেছে না। এইবার সেই দেখাগুলোকে আস্তে 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 ছাড়বে সব তোমাদের কাছে। কি নোংরা জঘন্য মেন্টালিটির মহিলা, সেটা আমরা হারে 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 টের পেয়েছিলাম। বাপ রে বাপ, গলায় পাড়া দিয়ে সমস্ত কিছু বার করে নেওয়ার জন্য ও একাই 100 ইউটিউবের এই জোনটা, এই কন্ট্রোভার্সি বাংলায় যে আমাদের এইটুকু চত্বরের মধ্যে আরও অনেক মানুষ আছে কন্ট্রোভার্সি করে। এর মতো নোংরা বদ চরিত্রের, বদ মেন্টালিটির মহিলা না, তোমরা আর কোথাও দেখতে পাবে না, আর কোথাও দেখতে পাবে না, কাউকে দেখতে পাবে না। অনেকেই কন্ট্রোভার্সি করে, আমরাও করি। আমার কথা বাদ দাও, আরও ভালো ভালো সব মানুষজন আছে যারা রোজ ডেইলি এই নচ্ছারটাকে নিয়ে ভিডিও করে। তো তারা সবাই হারে 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 টের পেয়েছে যে কী জিনিস, হ্যাঁ কী জিনিস। এর কাছে স্ট্রাইক দেওয়াটাও এর কাছে কোনো ব্যাপার না, অথচ স্ট্রাইকের বিরুদ্ধে দীপ্তিদিকে স্ট্রাইক দিয়ে দিয়েছিল, মনে আছে তো? তারপরেও আরও কাকে কাকে দিয়েছিল ভগবান জানে, আমি অত ঠিক খেয়াল রাখি না ওর কথাবার্তা। তো ওর মতন একটা বদ চরিত্রের মেয়েকে তুমি দিভাই করে যে ঢলে পড়েছিল না, তখনই প্রত্যেকটা মানুষ তোমাকে বলেছিল ভুল করলে, ভুল করলে, ভুল করলে। তারপরেও ঝামেলা হয়ে গেল, ঠাকুরের মাথায় হাত দিয়ে দিয়ে তোমরা সব প্রতিজ্ঞা করে ফেললে, পেটের কথা উগড়ে উগড়ে দিলে। তখনও ভাবলাম যাক, এইবার যেন আর যেন না হয়, আর যেন না হয়। সেই আবার সত্যি বলছি, যত দেখছিলাম তত ভাবছিলাম কবে লাগবে বিশ্বযুদ্ধ, কবে লাগবে গৃহযুদ্ধ, কবে লাগবে পারিবারিক ঝামেলা, আর কবে লাগবে নিজেদের মধ্যেকারের সেই নোংরা নোংরা আসল সত্যগুলোকে বার করার দিন। আমরা ভেবেছিলাম, প্রত্যেকটা মানুষ তোমাকে বলেছিল যে একে আবার লাল লাল ঝোল খাওয়াচ্ছ, এই বনু এই দীপ ভাই, এই বনু এই দীপ ভাই। এ থাকবে না। ছাই থেকে উৎপন্ন হওয়া ভালোবাসা থাকে কোনো দিন? থাকে কোনো দিনও? হ্যাঁ, থাকে না। ছাই তো সব পুড়ে মুড়ে ধরে সব কিছু জ্বলে ধ্বংস হয়ে যাওয়ার পরে যেটা অবশিষ্ট, সেটা হচ্ছে ছাই। তো সেই থেকে ভালোবাসার উৎপন্ন জিনিস আর কী হবে? ওই ছাইয়ের মতনই হয়েছে, আর কি চাই? ছি। আজকে যখন তোমার এই ফ্যামিলির বন্ডিংটা, এখনও এত কিছুর পরেও তোমার ফ্যামিলি তোমাকে এতটা ভালোবাসে, সেইটা দেখার পরেও, সেইটা জানার পরেও তোমার মনে হয় না এই রকম একটা নিকৃষ্ট মহিলার পেছনে আর কোনো কথা বলার প্রয়োজন আছে? আর কোনো কথা বলার প্রয়োজন আছে? আজকের পর থেকে নতুনভাবে নিজের সংসার, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের হাজব্যান্ডকে নিয়ে সুন্দর করে বাঁচো। ওই যেটা বলেছো, ভিডিও দেবে, ভিডিও দেখবে, মানে কমেন্ট দেখবে, ব্যাস তোমার কাজ শেষ। ওটুকুই করো। তোমার ভিডিও দেখতেই মানুষ পছন্দ করে। তোমার পরিবারের ভেতরে গিয়ে কার সাথে কার তোমার বন্ধুত্ব হলো আর কে কোঁদলামো করলো, এগুলো দেখার জন্য তো তোমার চ্যানেলটা ছিল না। ছিল কি? ছিল না তো। যখন তুমি কষ্ট করে সংসার চালাতে, ঘরের মধ্যে জল পড়তো, বাবা এনে মাছ দিত, মাছ খাওয়া হতো, সেই সময় থেকে আমরা তোমার ভিডিও দেখি।
তারও মানে যখন শুরু করেছো তখন থেকে ভিডিও দেখি, আর এখন এই ভিডিওর মধ্যে কোনো রকম প্রাণ আছে? শুধু হিংসা, কোদলামো, এই ওই দেখানো, এই করানো সেই করানো, এই সব চলে এসেছে। আসল জিনিসটা নেই, কৃত্রিমতা হয়ে গেছে ভিডিওর মধ্যে। দরকার নেই তো, দরকার নেই। ছোটদি ভাই তো গেল, বাকি দীপ ভাইরা কি হবে? তাদের সাথে সম্পর্কটা ঠিক থাকবে না সেটাও যাবে জানি না। বনু আছে, তুমি আর বনুর সাথেও বললে যে সম্পর্ক আর নতুন করে কিছু করতে চাইছো না। দেখা যাক কি হয় না হয়, ভবিষ্যৎ বলবে। কারোর কথারই তো ঠিক নেই, কারণ তোমার কথারও তো ঠিক নেই। ঠাকুরের মাথায় হাত দিয়ে বলেছিলে যে আর কোনো রকম সম্পর্ক রাখবো না, সেই সম্পর্ক তো মাংসের ঝোল থেকে আরম্ভ করে মন্দারমণি ঘুরে আসা পর্যন্ত সবই হয়ে গেছে। আর দীপ ভাইয়ের কথার তো ঠিকই নয়, ও তো সাপের জীব। ওই লক করে একবার করে বেরোয় আবার ঢুকিয়ে নেয়, লক করে একবার করে বের করে আবার ঢুকিয়ে নেয়। ওর তো সাপের জীব, শুধু ছবল মারার জন্য বের করে, ফাঁস 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 করে শুধু ছবল মারবে লোককে। বদমাইশের হাড্ডি, ওকে দেখলেই তো মনে হয় একটা শয়তান, পাক্কা শয়তান বসে পড়ে। আজকাল যা নাইটি পড়ছে, এইটুকুনি হাতার আলা নাইটি পড়ছে, গায়ের অর্ধেকটা পুরো বের করে বসে পড়ছে। নির্লজ্জ মহিলা, বাসি জামা কাপড় ছাড়ে না, ওইতেই ভাত খায়, ওইতেই কুকুরের পায়খানা পরিষ্কার করে, ওইতেই সমস্ত কিছু করে, বাসি ঘর ঝাড় দেওয়া থেকে আরম্ভ করে এভরিথিং করে। ও আবার লক্ষ্মী হলো কবে থেকে? হ্যাঁ, ও সতী লক্ষ্মী ভাবে নিজেকে। আগের থেকে নাকি নিজেকে অনেক পরিবর্তন করেছে, কিচ্ছু না, শুধু কথা বলার স্টাইলটা পরিবর্তন করেছে, আর কিচ্ছু পরিবর্তন করেনি। কথা বলার স্টাইল পরিবর্তন করে দিলেই মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যায় না। কুকুরের ল্যাজ, কুকুর মাঝে মধ্যে ল্যাজ নামিয়েও বসে, তাই বলে কি কুকুরের ল্যাজ সোজা হয়ে যায়? ওরে বাবা, না না। কুকুর যখন মাটিতে বসে দেখবে কুকুরের ল্যাজটার মাটির মধ্যে সোজা হয়ে বসে থাকে, তখন কিন্তু পেটের ওপরে এরকম গুটিয়ে থাকে না। অনেক সময় দেখবে, ভালো করে লক্ষ্য করে, আমি অনেক সময় দেখেছি কুকুরের ল্যাজ বলে যে সোজা হয় না, কিন্তু আমি দেখেছি বাড়ির কুকুর, আমাদের বাড়িতেও কুকুর আছে, সে কুকুর যখন বসে মাটিতে টান টান করে ল্যাজটাকে এরকম, মানে যখন বসে এরকম ল্যাজটাকে এরকম সুন্দর করে মেলে দিয়ে বসে। মাঝে মধ্যে কুকুরের ল্যাজও সোজা হয়, কিন্তু এ সোজা হওয়ার মানুষ নয়, এ হচ্ছে একেবারে জাত বদমাইশ। এর জন্ম থেকেই বদমাইশ, যখন ও ভ্রূণ হিসেবে জন্মেছিল মায়ের পেটে, ও তখন থেকেই বদমাইশের ভ্রূণ। কোনো অশরীরী আত্মার ভ্রূণ ঢুকেছিল ওর মার শরীরে, না হলে পরে এইরকম জন্মায়? হ্যাঁ, আরও দুটো তো মেয়ে আছে, সেগুলো ছেড়ে দাও, সেগুলো অন্যরকম বদমাইশ, সেগুলোর কথা আমি বলছি না, কারণ তাদের আলাদা জীবন, তাদের নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু এইটাকে, যেটাকে আমরা দেখছি, সেটাকে নিয়ে তো বলবোই, তাই না? এটা কোনোদিন কোনো মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে পারেনি, সবাই খারাপ, ও একা ভালো, সবাই খারাপ। এটা কোনো দিন হয় যে ও মন্দিরের ঘন্টা, ওকেই সবাই বাজিয়ে চলে যায়? কেন রে, কেন? হ্যাঁ, কেন এমনভাবে মিশিস কেন মানুষের সাথে যে তোকে ঘন্টার মতন ডুম করে বাজিয়ে দিয়ে চলে যায়? মিশিস কেন? এত পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে, নোংরামো করতে এসেছিস কিসের জন্য? এ লাথিয়াটা জুতো খেয়ে খেয়ে পয়সা রোজগার করিস? হ্যাঁ, লজ্জা করে না? অসভ্য নির্লজ্জ মহিলা, নিজের সংসার নিয়ে কাটাতে পারিস না, ওই জন্যই তোর বর তোকে ওই সমস্ত খিস্তি গালাগালি দেয়। এমনি এমনি দিয়েছিল নাকি? করেছিলি নোংরামো, তাই জন্য দিয়েছে। আর এখন তো তোর বরের মেরুদণ্ডটা তো আগের থেকেই ছিল না, এখন তো মানে টোটালটাই মানে অ্যাবনর্মাল বানিয়ে দিয়েছিস। ওই যে টুকটাক, হ্যাঁ, ওই টুকটাক তোর বাড়িতে কেউ করতো না টুকটাক, তুই করতিস ওই টুকটাক। মারিয়ার বাড়িতে বারবার কেন পোষ্যকে রেখে চলে যেতিস, ছেলেকে রেখে যেতিস? ছেলে, ওটা তো ছেলে, ন্যাকামো মারার জায়গা পাস না? ওরকমভাবে ননিকে ভালোবাসিস না কেন? ননিটা কি করেছিল তোর বাড়িতে যে সে এসেছে, তাকে কেন সেই ভালোবাসাটা দিতে পারিস না? মানুষ তো পোষ্যর থেকেও, ননি যাদের বাড়ি থাকে তারা তো সে যত্ন করেছে, ছেলের থেকেও বেশি ভালোবাসে। 4 বেলা করে খাবার দাবার কি সুন্দর করে সব সাজিয়ে তার কাছে দেয়, স্নান করায়, নতুন নতুন জামা কাপড় পরায়, সাজায় গোজায়, দেখলে মনটা ভরে যায়। আর তোর ওই ননির সেবা দিয়ে দিয়েছি, সন্ধে পুজো দিয়ে দিয়েছি, শুনলে মনে হয় বাটাস করে এক বাড়ি মারি দিয়ে। কোথায় মারবো তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ এই অজায়গা কুজায়গায় তোকে মারা যাবে না, কারণ ওগুলো তো পুরো একেবারে বাবা, যাকে তোর মুখটার মতন হচ্ছে ওই জায়গাগুলো, নোংরা জঞ্জাল। তো যাই হোক, সেটার থেকেও বড় কথা হচ্ছে এইবার তুই শুরু করলি মন্দিরের ভেতরের খবর দিতে। তো এটার জন্যই তো তুই বসেছিলি, অপেক্ষা করছিলি। তুই মন থেকে ভালোবাসিস? তুই যদি মন থেকে ভালোবাসতিস তাহলে আমাদের সাথে ঝগড়া করতিস না। এই যে তোর অনেস্ট গ্রুপ, তাদের সাথে ঝগড়া করতিস না। মন্দিরাকে না বলে চলে গেছিলি মারুর বাড়িতে, মারিয়ার বাড়িতে মন্দিরাকে না বলে চলে গেছিস, তাহলে ওই গ্রুপে তোরা যে কী নোংরামো করতিস সেটা তো আমরা এখন ভালো করেই বুঝতে পারছি। ঠিক সেরকমই অনেস্ট গ্রুপকে না বলে চলে গেছিলি মোমের মিটআপে। দেখেছিস তো তোর স্বভাবটা? বলেছিল কুকুরের লেজের থেকেও অধম তুই আগেও করেছিস তোর অনেস্ট গ্রুপের মানে ভাই বোনদের সাথে, আর মন্দিরের সাথে করবি না? তোর তো এটা রক্তে রয়েছে, তোর রক্তটাই খারাপ অ্যাকচুয়াল, আর কিচ্ছু না, বুঝেছিস তো? বাবা মাকে দোষ দিচ্ছি না,
হ্যাঁ, বাবা মাও এর সাথে জড়িত হয়ে যায়। ছেলেমেয়েরা কোনো কুকর্ম করলে পরে বাবা মাকেও লোকে বলে যে কী ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, কী ছেলে মেয়ে মানুষ করেছেন। ওদেরকেও বলতে হয় যে কী মেয়েটাকে তৈরি করেছেন। হ্যাঁ, মেয়ের ওই রকম একটা রূপ যৌবন দিয়ে পাঠিয়েছেন, তাতে কিছু হবে না, তাতে কিছু হবে না। ওই রূপ যৌবন ধুয়ে আপনার মেয়ে খেতে পারবে না। আপনার মেয়ের চরিত্রটা মহাবৎ, মন মানসিকতাটা মানুষ তৈরি করতে পারেননি, মানুষ তৈরি করতে পারেননি, মানুষের রূপ দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। এটা আপনাদেরও দোষ না, আপনাদের কুকর্মের দোষ। আপনারা এমন কিছু কুকর্ম করেছেন যার জন্য আপনার এই বড় মেয়েটি এইরকম তৈরি হয়েছে। না হলে এইরকম মেয়ে জন্মায় কারোর ঘরে? বাপরে বাপ! হ্যাঁ, এত মানুষ ওকে ভালোবেসে কাছে টেনে নেয়, বুকে জড়িয়ে ধরে, আর সেই সব মানুষগুলোর পিঠে ছোড়া মারে হচ্ছে। এই পিঠে কেন, বুকের ওপরেই ও ছোড়া মারে। ও পিঠে যায় না, ও বুকের ওপরেই ছোড়া মারে। ওর এতটা ডেসপারেট মেয়ে ছেলে, জঘন্য জঘন্য। যদি সব থেকে পৃথিবীতে এই কোনো জঘন্য মহিলা থাকে তাহলে এইটার মতো বদমাইশ বোধহয় আর কেউ নেই। তো আর কেউ নেই। ছি 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 ছি। এখন শুরু করেছে, ওর বাড়িতে ওই ভদ্রলোক থাকতো, মারা গেল, সে তাকে নাকি সোয়েটার জামা কাপড় দিতে দেয়নি, ডাক্তার দেখায়নি, তাই নাকি ওই রকম ভুগে মারা গেল। তুই দেখেছিস? তুই দেখেছিস? গিয়ে দেখেছিস? ওই একদিনই মন্দারমণি যাওয়ার সময় একটুখানি দেখেছিস। তার কাছে কত সোয়েটার আছে, কম্বল আছে, যে তুই দেখেছিস কি কাছে গিয়ে? কেন তাহলে সামনে গেলি না? যেতে পারতিস তো। ওরকম একটা অসহায় বৃদ্ধ বাড়িতে শুয়ে আছে, তুই তো সামনে গিয়ে বসতে পারতিস, দাঁড়িয়ে বলতে পারতিস তো আপনার কি কোনো কষ্ট হচ্ছে, শীতে কি আপনি কষ্ট পাচ্ছেন। এখনো পর্যন্ত আমার এতটা বয়স হয়েছে, রাস্তায় যদি কাউকে আমি দেখি ওরকম শুয়ে কষ্ট পাচ্ছে, 100 টাকার একটা কম্বল কিনে হলেও আমি তার গায়ে দিয়ে দিই। জানিস না, ক্যামেরা করি না, ক্যামেরা করি না, কিন্তু এখনো পর্যন্ত আমি সেটা করি। অসভ্য নির্লজ্জ মহিলা, এত টাকা ইনকাম করিস আর নিজের ভুতুড়িতে ভরিস শুধু, মানে পেটে। লজ্জা করে না? হ্যাঁ, গায়ে গতরে তো বেশ খানিকটা চর্বি বানিয়ে নিয়েছো এই লোকের পয়সায় খেয়ে খেয়ে, নোংরামো করে করে, লোককে বেচে বেচে। নির্লজ্জ অসভ্য মহিলা। একটা সংসারে ঢুকলো তো ব্যাস, যে সংসারের দিকে তাকাবে সেই সংসারটা ছারখার করে দেবে। নিজের সংসারের তো বলতে কিছু নেই। ওর তোর নামটাই শুধু সু দিয়ে, বুঝেছিস তো? তোর সমস্ত কিছু ওই জুতোই। আর সু না, তোর তোর প্রত্যেকটা হচ্ছে কু। কু, তোর কোনো কিছু সু নয়, তোর নামটাই শুধু সু দিয়ে। আর সু মানে জুতো, আর ওই জুতোটাই তোকে পেটা করা উচিত, আর কিচ্ছু না। শুধু সু দিয়েই তোকে ঝপাঝপ ঝপাঝপ আর ঝপাঝপ, আর কিচ্ছু না। যে মানুষটার সাথে মিশেছিস, যে যে মানুষগুলো তোকে ভালোবেসেছে, সেই মানুষগুলোকে তুই শেষ করে দিয়েছিস। এমন এমন কথা বলেছিস, এমন এমনভাবে তাদের সাথে ব্যবহার করেছিস, সেই মানুষগুলোর চোখের জল তুই ফেরিয়ে ছেড়েছিস। আর তোর ওই চোখের জল, মাই ফুট, চোখের জল তুই তোর নিজের চোখে বাথরুমে গিয়ে, ওই যে মন্দিরে যেমন কাঁদছিল, বাথরুমে বসে কান্না। সত্যি তোমরা কিছু দেখালে বাপু, তোমরা কিছু দেখালে। ওই মন্দিরের মতন বাথরুমে কাঁদবি, যেটা কেউ দেখতে পাবে না, না ক্যামেরাটা অফ করে কাঁদবি। তোদের ওই সব ন্যাকা কান্না দেখার জন্য আমরা এখানে বসে নেই, বুঝেছিস? ছি 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 ছি, কি নোংরা, কি নোংরা, কি নোংরা, বাবা রে বাবা। তো চলো বন্ধুরা, এটুকুনি বলার ছিল, এদেরকে নিয়ে আর কি বলবো। তবে মন্দিরাকে একটাই কথা বলবো, এই টক্সিকটা থেকে যে তুমি বেরিয়ে যেতে পেরেছো, এটাকে আর কোনো দিন কোনো কারণে, এ এখন অনেক নোংরা নোংরা কথা বলবে তোমার সম্পর্কে, তোমার পরিবারকে ধুইয়ে বেচে খাবেও। কারণ ভিউজ হচ্ছে তো, 8,000, 10,000, 12,000 করে ভিউজ হচ্ছে। এখন এই টপিক থেকে ও কিন্তু বেরোবে না, ও কিন্তু সহজে বেরোবে না। কিন্তু ওকে ঘর ধাক্কা দিয়ে যদি বের করে দেওয়া যেত, তাহলে আমরা আগে সেটাই করতাম, সেটাই করতাম, বিশ্বাস করো। কিন্তু এটা তো সম্ভব নয়, তাই আমরা পারছি না। মেন দেখতে হবে বাদরটাকে, কতদিন যে থাকবে কে জানে। সত্যি বলছি, যত দেখি না তত ঘেন্নায় গা রিরি করে এটাকে। নোংরা মেয়ে ছেলে কোথাকার, নোংরা মন, নোংরা মানসিকতার একটা মেয়ে। ছি।